আজকের গল্প টাকার ভালোবাসা। বিশাখা, তুই তোর বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? অমলা দেবী তার মেয়েকে বকতে বকতে বললেন। বিশাখা তখনও তার বাবা রত্নেশ্বর বাবুর উপর চিৎকার করছিল। তোমার তো শুধু টাকারই চিন্তা। এটা ভাবো না যে মেয়ের কি দরকার আছে। আমার সব বন্ধুরা বিলাসবহুল জীবনযাপন করে, আর তুমি শুধু একটাই কথা বলো, বিয়ের জন্য টাকা জমাতে হবে। অমলা দেবী বললেন, থাম বিশাখা, মানছি তোর সব শখ আমরা পূরণ করতে পারি না, কিন্তু আমাদের সামর্থ্যও তো দেখতে হবে। তোর বাবার চাকরি থেকে যা কিছু বাঁচে সেখান থেকেই তো তোকে প্রতি মাসে হাত খরচা দেওয়া হয়। পকেট মানি? বাহ মা, এটাকেই তোমরা পকেট মানি বলো? প্রতি মাসে মাত্র 1,000 টাকা, এ তো আমার একদিনেই খরচ হয়ে যায়। আমি কিছু জানি না, এই মাসে আমার অন্তত 5,000 টাকা দরকার। বিশাখা প্রায় চিৎকার করেই বলল। ওদিকে রত্নেশ্বরবাবু চুপচাপ মাথা নিচু করে বসেছিলেন। ছেলের বিয়ে দিয়েছেন, সে এখন আলাদা থাকে। এখন মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছেন, অথচ মেয়ে চায় পুরো বিলাসের জীবন। 59 বছর বয়সে একটি প্রাইভেট চাকরি, তারও কোনো ভরসা নেই। সামনে কেমন করে খরচা চলবে তিনি নিজেও জানেন না। এইসব ভাবতে ভাবতে তার চোখ ভিজে ওঠে। মেয়ের অভিযোগে ক্লান্ত রত্নেশ্বরবাবু তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, অমলা, ওকে এই মাসে 5,000 টাকা দিয়ে দাও, আমরা কোনোভাবে চালিয়ে নেব। তুমি ওর অভ্যাসটা নষ্ট করে দিচ্ছ। আমরা তো কোনো দিন নিজেদের ওপর 5,000 টাকা খরচা করিনি। অমলা বললেন। এটা শুনে বিশাখা বলল, ও মানে তোমাদের কাছে টাকা আছে কিন্তু দিতে চাও না। নিয়ে এসো, তাড়াতাড়ি টাকা দাও। বিশাখা, তোর চোখে পড়ে না তোর বাবা একটা প্রাইভেটে অফিসে চাকরি করে, সেখানে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছে। সেই চাকরিটাও কবে চলে যাবে বলা যায় না। ছেলে তো বিয়ের পর আলাদা হয়ে গেছে, আর এখন মেয়ে ভোগ বিলাসের জীবন চাইছে। বলে অমলা দেবী ভেতরে চলে গেলেন। তিনি আলমারি থেকে 5,000 টাকা এনে বিশাখার হাতে দিয়ে বললেন, আজ দিচ্ছি, কিন্তু পরের মাসে কোনো আশা করবি না। তোর বিলাসিতার দায়িত্ব আমরা নেব না। 2 বেলা খাবার আর পরার কাপড়ই যথেষ্ট। বিশাখা মুখ বাঁকিয়ে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কি গো শোনো, নিজের কথাটাও একটু ভাবো, বার্ধক্যের জন্য কিছু টাকা জমিয়ে রাখো। অমলাদেবী বললেন। রত্নেশ্বরবাবুর বুকের ভেতর জমে থাকা কষ্টটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। কোথা থেকে জমাবো? ভেবেছিলাম ছেলে যখন উপার্জন শুরু করবে তখন একটু ভরসা পাবো, কিন্তু সেও সরে গেল। জানতো বোনের বিয়ের জন্য টাকা লাগবে, আর বাবা যে কোনো সময় চাকরি ছাড়বেন। তবু নিজের সংসার সামলানোর চেয়ে স্ত্রীর সঙ্গে বিলাসের জীবনকেই বেশি গুরুত্ব দিল। অমলাদেবী মৃদুস্বরে বললেন, যা হওয়ার হয়ে গেছে। আমি চাই এখন মেয়ের বিয়েটা দিয়ে দাও, পরে আমরা দুজনে যেভাবে হোক জীবনটা চালিয়ে নেব। রত্নেশ্বরবাবু উঠে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। এইভাবে সময় কেটে যেতে লাগলো। একদিন সন্ধ্যায় বিশাখা বাড়ি ফিরে এসে বলল, বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। আমরা সোজা কোর্ট ম্যারেজ করব। তুমি আমার বিয়ের জন্য যে টাকা জমিয়েছ সেটা আমাকে দিয়ে দাও। রত্নেশ্বরবাবু বললেন, কিন্তু মা, যখন বিয়েই করছিস ভালোভাবেই কর, ছেলের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে নি। তখন বিশাখা বলল, না বাবা, ভাস্কর এসব পছন্দ করে না। সে তো নিজের বাড়িতেও কিছু বলেনি। আমরা বিয়ের পর আলাদা থাকবো। কয়েকদিন ধরে বাড়িতে তর্ক বিতর্ক চলল, শেষ পর্যন্ত হার মেনে রত্নেশ্বরবাবু আর অমলাদেবী মেয়েকে এফডি ভেঙে টাকা দিয়ে দিলেন কোর্ট ম্যারেজের জন্য। সকালে যখন বিশাখা বেরোতে লাগলো তখন অমলাদেবী বললেন, আমরাও তোর সঙ্গে যাই? বিশাখা একটু এড়িয়ে গিয়ে বলল, না মা, আমরা দুজনেই থাকবো, আর সাক্ষীর জন্য 2 বন্ধুকে ডেকেছে। বিয়ে হয়ে গেলে আমি ওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আসব। রত্নেশ্বরবাবু সব কথা চুপ করে শুনছিলেন, শুধু ধীর গলায় বললেন, বিশাখা মা, তোকে যে টাকাটা দিয়েছি সেটা কি করলি? ব্যাংকে জমা দিয়েছিস? বিশাখা বলল, না বাবা, ভাস্করকে দিয়েছি, ও একটা ব্যবসা শুরু করতে চায়, সঙ্গে একটা ফ্ল্যাটও ভাড়া নিতে হবে। আজ সব ফাইনাল হয়ে যাবে। বিশাখা সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে গেল।
সন্ধ্যা পর্যন্ত মেয়ের অপেক্ষায় বাড়ি সাজিয়ে রেখে অমলাদেবী বসে রইলেন, কিন্তু বিশাখা ফিরল না। তিনি বারবার ফোন করলেন, কিন্তু বিশাখা ফোনও ধরল না। অবশেষে সন্ধ্যার দিকে বিশাখার ফোন এলো। কি হয়েছে মা, এত মিসড কল কেন দিয়েছ? অমলাদেবী বললেন, শুধু এটা জানতে চাইছিলাম তোরা কতক্ষণে আসছিস বাড়িতে। বিশাখা ঠান্ডা গলায় বলল, না মা, আমরা আসছি না, ভাস্কর না করে দিয়েছে। ও বলেছে যখন আমি আমার নিজের বাড়ির লোকদের ছেড়ে এসেছি তখন তুমিও ছেড়ে দাও। আর তাছাড়া তোমাদের কাছ থেকে পাবার মতো কিছুই তো আর নেই। আমার টাকা আমি নিয়ে নিয়েছি, এখন তোমরা আমায় ভুলে যাও। বিশাখার এই উত্তর শুনে অমলাদেবীর বুক ধক করে উঠল। তিনি সোফাতেই হঠাৎ ঢলে পড়লেন। রত্নেশ্বরবাবু দেখে তাড়াতাড়ি জল এনে অমলাদেবীকে দিলেন। জল খেয়ে তিনি কাঁপা গলায় বললেন, এই দিনের জন্যই কি সন্তানদের মানুষ করেছি? তাদের সুখে আমাদের কোনো অধিকার নেই? সম্পর্ক কি কেবল টাকার ওপরই টিকে আছে? রত্নেশ্বরবাবুর জিজ্ঞাসায় তিনি সব কথা খুলে বললেন। আজ তাদের মেয়ের বিয়ে ছিল। সেই বিয়ের জন্যই রত্নেশ্বরবাবু সারা জীবন তিল তিল করে টাকা জমিয়েছিলেন। কিন্তু আজ মেয়ের এমন কথা শুনে দুজনেই গভীর দুঃখে ডুবে গেলেন। ঘরে আগুনও জ্বলেনি, কারোরই খেতে মন চাইল না। দুজনেই চুপ করে শুয়ে পড়লেন। ঘুম কোথায়? দুজনেই অন্ধকারে একে অপরের কাছে থেকে নিজের চোখের জল লুকিয়ে কাঁদছিলেন। এইভাবেই 1 সপ্তাহ কেটে গেল। একদিন তাদের ছেলে রঞ্জন বাড়ি এলো আর বলল, তোমরা বিশাখার বিয়ে দিয়ে দিলে আর আমাকে জানালেও না। এত পর হয়ে গেছে আমি যে নিজের বোনের বিয়েটাও দেখতে পারলাম না। অমলাদেবী কষ্টভরা গলায় বললেন, বারে আমার ছেলে, বেশ, তাহলে মনে পড়েছে বোনের বিয়ের কথা। যাই হোক, যখন আমরা নিজেরাই বিয়েতে থাকতে পারিনি তখন তোকে কি বলতাম। এরপর অমলা সব ঘটনা খুলে বললেন। রঞ্জন সঙ্গে সঙ্গে বিশাখাকে ফোন করলো। ওপাশ থেকে কান্নার শব্দ শোনা গেল। দাদা, আমি ভয়ানক বিপদে পড়েছি। ভাস্কর আমাকে ঠকে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। মা বাবাকে বলার সাহস হচ্ছে না। তুই আমাকে নিয়ে যা। আমার কাছে এখন গাড়ি ভাড়ারও টাকা নেই। আমরা হানিমুনের জন্য মন্দারমণি এসেছি, হোটেলের বিলও দিতে হবে। রঞ্জন সব কিছু মা বাবাকে বলল আর টাকা জোগাড় করার জন্য বেরোতে লাগলো। তখন রত্নেশ্বরবাবু বললেন, দাঁড়া খোকা, আমার কাছে টাকা আছে, চল আমরা দুজনেই তোর সঙ্গে যাই। ঠিকানা আছে তোর কাছে? রত্নেশ্বরবাবু এবং অমলাদেবী, যারা এতদিন মেয়ের আচরণে দুঃখী ছিলেন, মেয়ের বিপদ শুনে তাদের মন আশঙ্কায় কেঁপে উঠল। তারা যে তাদের সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন, সব ভুলে তারা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলেন। গল্পের সমাপ্তি এখানেই। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।